হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। তা এখন চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর আজকে দেখো মুড়ি নিয়ে এসেছি। একটু মুড়ি চানাচুর আছে, তো খাবো চা দিয়ে, সেই জন্যে। আর সকাল সকাল না খিদে পেয়ে গেছে। কেন বলো তো? রাত্রেবেলা খাওয়া না হলে না পরের দিন সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আমার তো খিদে একদম সহ্য হয় না। তো আর চানাচুর মুড়ি দিয়ে চা দিয়ে কিন্তু বেশ মজাই লাগে। ওই জন্যে, আর আমার মাসি এসে গেছে, ওই জন্য তো চা তো করতেই হবে। তো মাসির জন্যে চা করে করা মানে তো সবারই চা খাওয়া। সবাই বলতে আমি আর আমার মাসি খাবো এখন। আর কে যে যা খাবে পরে খাবে। এখনও তো ঘুম থেকে ওঠেনি একজন, এখন 8টা বাজে, তাও উঠে যাবে হয়তো। তো আমাদের দুজনের জন্য আমরা নিয়ে নিচ্ছি। আর মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি আবার মুড়ি খায় না। তো ওই জন্যে আমি মুড়ি নিয়ে নিলাম, আর মাসির জন্য একটা লাড্ডু, 2টো বিস্কুট। এবার আমি ফুল তুলতে গেলাম। স্নান টান করে চলে আসলাম ফুল বাগানে। আমার বাগানটা তো তোমরা দেখেইছো। আর কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে সেটাও দেখো। এই ফুলগুলো না একটু রোদের জন্য মনে হয় না ফুটতে অসুবিধা হচ্ছে। এতক্ষণে ফুটে যায়। আর 5খানা কুড়ির বড় বড় ছিল, দেখলাম 3খানা ফুটেছে, আর 2খানা কিন্তু এখনও দেখো রয়ে গেছে গাছে। আর এদিকে কিন্তু এই জবাগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে, দুটোই কিন্তু পাশাপাশি। এগুলো গোলাপি কালারের পঞ্চমুখী জবা। আর একদম টকটকে যে লাল পঞ্চমুখী জবাগুলো, সেগুলোও কিছুটা ফুটেছে, তা ওগুলোও তুলে নেবো আমি। আর এই কালারগুলো এত সুন্দর লাগে, মানে ধারণার বাইরে। আমার তো খুব ভালো লাগে। দেখো এই যে এই লালগুলো। আর অনেকটাই ফুল কিন্তু হয়ে যায়, বাজার থেকে আমার ফুল না আনলেও চলে যায়, আমি চালিয়ে নিই। তো এখন আমি এবার পুজো দিতে বসার আগে ভাবলাম কি রান্নাটা মানে ভাতটা বসিয়ে নিই। ও ভালো কথা, আমি দেখো চুল ছেড়ে চলে এসেছি। তো আমি শুনে আসছি অনেক ছোট থেকেই যে রান্নাঘরে নাকি চুল ছেড়ে রান্না করতে নেই। তো এটাই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে স্বাভাবিক চুল ছেড়ে রান্না করলে খাবারে চুল টুল পড়তে পারে। সেই জন্যে একদিকে কিন্তু ঠিকই, এটা একটা যুক্তি আছে। কিন্তু এখন কিছু কিছু মেয়েরা কিন্তু এগুলো বিশ্বাস করে না, এগুলো মানে না, বা এগুলো মানতেও চায় না। বলে বোঝালেও কিন্তু মানতেও চায় না। কোনো কিছু নিয়ম টিয়ম বাদ দিলাম আমি, কিন্তু একটা জিনিস তো এটা সত্যি কথা যে খাবারে চুল পড়তেই পারে। তো ওই জন্যে যখনই রান্নাঘরে আসবো, চুল তো আমি কোনো দিনই খুলে আসি না, আর কাউকেও আমি চুল খুলে আসলে পছন্দও করি না। তো ভাতটা বসিয়ে আসলাম, পুজো দিতে বসেছি। এবার পুজো দিতে বসা মানে তো 1 ঘন্টা। এবার একটা টেনশন কিন্তু রয়েছে যে ভাত ওদিকে হয়তো উতলে পড়ে যাবে, গ্যাসটা নিভে যাবে, বা হয়তো বেশি ফুটে গেল নাকি, ওটা তো রয়েছে। আর প্রদীপটা যদি খুব ভালো করে না মুছি না, তবে না জ্বলতে চায় না। এগুলো হচ্ছে অখণ্ড প্রদীপ। এইভাবে পোলতেটা ভরে আমি পোলতের যে নলটা আছে সেটা খুলি না রোজ রোজ, মাঝে মাঝে খুলি। খুলে আবার ভেতরটা পরিষ্কার করে তারপরে আবার আর এমনি মাজার সময় তো কিন্তু খুব ভালোভাবেই ধুয়ে নিই। পোলতেটা পরাতে একটু অসুবিধা হয়, তবে কিন্তু জলে খুব সুন্দর। তো ওদিকে ভাত হচ্ছে, রান্না পরে বেলায় কি হবে না হবে সেটা পরের ব্যাপার। আপাতত তো ভাত হচ্ছে, হতে হতে পুজোটা আমি সেরে নিই। আর পুজো সারতে গিয়ে কিন্তু অনেকটা টাইম লাগে। আর আজকে একটু আবার ছেলের ব্যাংকের বইয়ের জন্যে ওর KYC হ্যানা ত্যানা কী সব জমা টমা দিতে হবে, এ করতে হবে। ওই জন্য একটু ব্যাংকে যাব বলে একবারে শাড়ি পরেই নিয়েছি। আর শাড়িটা না সচরাচর পরা হয় না, আর পরলেও যেন মনে হয় যে অভ্যেস নেই, তো অনেক দিন ধরে মানে এখন শাড়ি পরা তো বলতে গেলে উঠেই গেছে। খুব রেয়ার হয়তো কোনো কোনো সময় পরলাম, খুব শখবশত। কিন্তু যেন মনে হচ্ছে যে আরও দম বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে আবার যেহেতু প্রদীপ জ্বালাবো, ওই জন্য পাখাটা অফ করেই পুজোয় বসতে হয়। কেননা প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালাবো, আবার ওঠো, আবার মানে উঠতে বসতেও তো সমস্যা। তো এবার পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো ভাত কতটা হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর ভাগ্যিস ভালো যে আমি আঁচটা কমিয়ে দিয়ে গেছিলাম, কেন ফুটতেও তো টাইম লাগবে। আর কি হয়েছে কি জানি, এই গ্যাসটা না এখন আবার আস্তে আস্তে জ্বলছে। এই কিছুদিন আগে গ্যাসটা ঠিক করলাম,
আবার দেখছি এর পাশের যে গ্যাসটা সেটা কিন্তু টিপ টিপ করে জ্বলছে। আবার কিন্তু আমাকে এখন গ্যাসের মিস্ত্রি হতে হবে। তো সেটা সময়ও পাচ্ছি না, কখন করব এই করে করে দিন চলে যাচ্ছে। আর তোমরা তো জানোই, এর আগেও দেখেছো, আমি প্রত্যেকটা জিনিস আমি নিজেই যতটা পারি করে নিই। বাইরে আমি লোক দিয়ে কাজ খুব কমই করাই, কেন কি না এগুলো আমার কাছে মনে হয় সামান্য ব্যাপার। আর শুধু শুধু আমি যেটুকুনি পারবো তা আমি কেনই বা মিস্ত্রি ডাকতে যাব। এখন মিস্ত্রি ডাকা মানেই 300 টাকা তো কমসে কম। তা সেই 300 টাকাটা আমার বেঁচে গেল। আর গ্যাসটা আমি নিজেই ঠিক করে নিলাম। হ্যাঁ, একটু রিস্ক হয়, যেই জায়গাটা রিস্ক মনে করি সেইটা আমি করি না। আর যেটা মনে করি আমার আয়ত্তের মধ্যে আছে, আমি পেরে যাব, সেটা আমি নিজেই করে নিই। তো দেখো, এবার ভাত কিন্তু ফুটে উঠেছে। এবার যতক্ষণে আমার ভাত হবে ততক্ষণে চাটা খেয়ে নেবো। সকালে একবার চা খেয়েছি যদিও, কিন্তু এখন আবার বেলা হয়েছে অনেকটাই, এবার স্নান টান সেরে তারপরে আবার কিন্তু না মনে হয় কিছু খাই। তো এটা আমাদের সকালে কিন্তু টিফিন খাওয়ার একটা অভ্যেস আছে। যদি না খাওয়া হয় তা মনে হয় যেন সেই আসলে কি বলো তো। আর সারাদিন দোকানে থাকবো, এবার কোথায় থাকবো কোনো ঠিক নেই। এখন তো আগেই যাব ব্যাংকে, তারপরে দোকানে আসব। এবার কখন খাওয়া হবে না খাওয়া হবে তার কোনো ঠিক থাকে না। ওই জন্য টিফিনটা আমাদের সকালে খেতেই হয়। আর না খেলে যেন আমার মানে আবার আধা ঘন্টা পরেই বাড়িতে আসতে হবে কিছু খেতে। বাইরের খাবার তো খাইই না, ওই যা ঘরেই যা বানানো হয় যা করা হয় তাই খাওয়া হয়। আর এই জন্যে সকালবেলা রুটি টুটি এইসব কিছু হয়। হ্যাঁ, ভালো কথা কী বলো তো, এখন একটা সুবিধা হয়েছে, এখন আমের সময় তো, ওই জন্যে যতক্ষণ আম থাকবে ততক্ষণ কিন্তু রুটি করি না। সকালে আম চিড়ে মুড়ি এইসব দিয়েই কিন্তু চালিয়ে নিই। আর এখন আমি চাটা খেয়ে নিই, ততক্ষণে ভাতটা আর যেটুকুনি বাকি আছে হয়ে যাবে। তারপরে এবার তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে দোকানে যেতে হবে। তো অলরেডি আমি দেখো বেরিয়েও পড়েছি, এবার দোকানের দিকে যাচ্ছি। আর আমার চুলগুলো দেখেছো? আমার একটা স্টুডেন্টকে আমি হেনা কালার করা দেখাচ্ছিলাম, তখন এইটা করেছি। এবার আমি সারাদিন পর দোকান থেকে বাড়ি চলে এসেছি। আর কি বৃষ্টি তার মধ্যে মানে ইডলি ধোসা গাড়ি এসেছে, টং করে ঘন্টা বাজাচ্ছিল। তা সেই সময় এসে মানে দেখে মায়াও লাগলো। তখন এবার আমার ছেলে তো আবার বেশি মায়া দরদি, তো বললো যে নাও বৃষ্টির মধ্যে কত বেচারি কষ্ট করছে। এদের সব ধোসা ইডলি রাত্রির খাবার কি ধোসা? হ্যাঁ, আজকে আমাদের ধোসা ইডলি সাম্বার চাটনি দুটো ধোসা মনে হচ্ছে। হ্যাঁ, এখানে দুটো আছে। ধোসা ইডলি সাম্বার চাটনি তাই নাকি? তো চলো আমরা ধোসা ইডলি এখন খাবো। আমি দেখতেছি। ইডলি নেই, ধোসা আছে। কি অসভ্য। জামাই পড়বা দেখো। দিদি, আমরা রাত্রে কি করব? আমাদের রাত্রের খাবার হচ্ছে ধোসা। খুব টেস্টি। তা কেমন করে খেতে? গন্ধটাও খুব টেস্টি। না। ওরমভাবে ধোসা খায়? হ্যাঁ, চিড়ে খায়। এটা বড় তো, তাই জন্য আমরা দুজন দুপাশ দিয়ে খাচ্ছি, জানে না কিছু। অন্য ছোট বাটি আনো দুটো। আবার দেখা হবে অন্য ভিডিওতে। এখন আমরা আজকে রাত্রে খাওয়া শেষ করে এবার ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা।